বিশ্বকাপের এই আসরে আর্জেন্টিনার প্রতিটা ম্যাচ যেন এক একটা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। শেষ 16তে মিশরকে হারানোর পর মিশরীয়রা সরাসরি অভিযোগ তুলেছিল রেফারি নাকি ইচ্ছে করে মেসিদের সুবিধা করে দিয়েছে। এরপর কোয়ার্টার ফাইনালে হেরে সুইজারল্যান্ডও একই কথা বলেছিল। তাই যখন আর্জেন্টিনার ইংল্যান্ডের সেমিফাইনাল সামনে এলো তখন সবার চোখে একটাই প্রশ্ন, এবার বাঁশি কার হাতে থাকবে। এদিকে ফিফা নিয়ম মেনে ম্যাচের ঠিক একদিন আগে জানিয়ে দিয়েছে ম্যাচ অফিসিয়ালসদের নাম, যে নাম শুনে আপাতত বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা। কেননা এমন একটা দেশ থেকে রেফারি নির্বাচন করা হয়েছে যাদের সাথে মেসি আর আর্জেন্টিনার দহরম মহরম সম্পর্ক। দর্শক, আপনারা শুনলে অবাক হবেন, এই আলোচিত সেমিফাইনালের প্রধান রেফারির দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফাত। এদিকে সহকারী রেফারি হিসেবে থাকবে তারই স্বদেশী কোরি পার্কার আর কাইল অ্যাটকিনসন। এছাড়া চতুর্থ রেফারির দায়িত্বে আছেন ইটালির একজন রেফারি। এদিকে এইসব শুনে যেসব আর্জেন্টাইন ভক্তরা আনন্দে লাফাচ্ছেন তারা একটু সবুর করুন, কেননা যুক্তরাষ্ট্রের রেফারি পেয়ে যে আগের মতো অনৈতিক সুবিধা পাবেন সেইটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে মানুষটা বাঁশি হাতে নিয়ে দাঁড়াবে তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তার জন্ম মরক্কোতে। ইসমাইল এলফাত, যার গল্পটা আসলে বেশ চমকপ্রদ। মাত্র 18 বছর বয়সে ডাইভার্সিটি ভিসা লটারিতে সুযোগ পেয়ে 2001 সালে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। 2012 সাল থেকে মেজর লিগ সকারে রেফারি করেছেন আর 2016 সালে জায়গা করে নিয়েছেন ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায়। এদিকে 2022 সালে কাতার বিশ্বকাপে ছিল তার প্রথম বিশ্বকাপ, আর সেই আসরেই ফ্রান্স আর্জেন্টিনা ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন এই এলফাত। এছাড়াও এবারের আসরেও কম যাননি। নেদারল্যান্ডস, জাপান, উরুগুয়ে, স্পেন ম্যাচ সামলানোর পর শেষ 16 পরিচালনা করেছিলেন ব্রাজিল আর নরওয়ের ম্যাচ। দুবার MLS বর্ষসেরা রেফারির স্বীকৃতি পাওয়া এলফাতের হাতে এখন সঁপে দেওয়া হয়েছে ফুটবল বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ এক সেমিফাইনাল। প্রশ্ন একটাই, এবার কি তিনি সব বিতর্ক থামিয়ে দিতে পারবেন, নাকি আর্জেন্টিনার ম্যাচ মানেই যে নতুন আলোচনা সেই ধারাই চলতে থাকবে? তো দর্শক, প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো, পারলে উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন।